বসুদেবকে বললেন মহারাজ কংস যে বসুদেব এই সন্তানকে আমি বধ করব না। বসুদেব বললেন কেন জানি, তুই আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। তুই আমার শত্রু নয়, সম্পর্কে ভাগিনা হয়। তুই আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। তুই আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। বধ করিতে প্রাণ বড় কাঁদে গো, বধ করিতে প্রাণ বড় কাঁদে গো, বধ করিতে প্রাণ বড় কাঁদে গো, বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। যাও যাও বসু লইয়ে যাও রে, যাও যাও বসু লয়ে যাও রে, যাও যাও বসু লইয়ে যাও রে। যাও যাও বসু লয়ে যাও রে, এই রূপ দেখে ভুলে গেলাম, যাও যাও বসু লয়ে যাও রে, ওই রূপ দেখে ভুলে গেলাম। যাও যাও বসু লয়ে যাও রে। তাই এইবার বসুদেব সন্তানটিকে নিয়ে এসে তাই দেবকী হাতে তুলে দিলেন সন্তানটিকে। তাই দেবকী সন্তানটিকে পেয়ে তার মন আনন্দে ভরে উঠল, কিন্তু স্বর্গরাজ্যে তার নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো। কেন না, কারণ মহারাজ কংস দেবকী এবং বসুদেবের সন্তানগুলিকে বধ করবে, তবেই তো দেবকীর অষ্টম গর্ভের ভগবান আসবেন। না হলে যে অষ্টম গর্ভের ভগবান আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই তারা নারদ মুনিকে ডাকলেন, বললেন নারদ যাও, তুমি মহারাজ কংসের মন থেকে সুমতি হরণ করে কুমতি প্রয়োগ করে তুমি চলে এসো। তাই দেবতাদের কথা মতো যাচ্ছেন মহারাজ কংসের রাজভবনে। ভাবটি কেমন, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, কংসরাজ ভবনে দিল দর্শন, কংসরাজ ভবনীতে দিলা দর্শন, কংসরাজ ভবনেতে দিলা দর্শন, কংসরাজ ভবনেতে দিল দর্শন। কংসরাজ ভবনীতে দিলা দর্শন। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ও আনন্দ আর ধনে না। মুনিবার দেখি কংসের আনন্দ আর ধরে না। ওইরা মুনি বরে দেখে কংসের আনন্দ আর ধনে না। তাই এইবার নারদ মুনি মহারাজ কংসের রাজভবনে এলেন। তাই মহারাজ কংস দর্শন করা মাত্রই প্রণাম নিবেদন করে বললেন, কিবা হেতু তব কোনো আগমন। আগের বারে এসেছিলেন, কি বলেছিলেন না, কিবা হেতু তব আগমন। এইবার আরেকবার এলেন, তার জন্য বললেন যে কিবা হেতু তব কোনো আগমন। তো মহারাজ বললেন, নারদ মুনি আমি তো আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি, তাও আপনি আবার কেন এলেন? বলে আমি নাকি শুনলাম আপনি দেবকী
দেবকীর প্রথম সন্তানকে বধ করেন? বলে হ্যাঁ করিনি। কেন করব? ওই সন্তান যে আমার ভাগ্নে হয়। আচ্ছা, মামা ভাগ্নের প্রেম তো ভালোই জমেছে, কিন্তু আপনার কি মনে নেই ওই যখন আপনি দেবকীকে রাখতে গিয়েছিলেন শ্বশুরের বাড়িতে, তখন আকাশমার্গ থেকে কি আকাশবাণী হয়েছিল? হ্যাঁ মনে আছে, আকাশমার্গ থেকে আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার প্রাণ হত্যার কারণে। এ তো প্রথম গর্ভের সন্তান, এ কি দোষ করলো, একে আমি বধ করব? নারদ মুনি বললেন, মহারাজ আপনি দেবতাদের মায়া বোঝেন না। কি করে জানলেন এই সন্তানটি প্রথম নষ্ট? এমনিও তো হতে পারে আপনাকে বধ করার জন্য দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রথম গর্ভেই চলে এসেছে। তাই যদি বাঁচতে চান দেবকীর একের পর এক সন্তানকে বধ করুন। তাই নারদ মুনির কাজ হয়ে গেল। মহারাজ কংসের মন থেকে সুমতিটাকে হরণ করে কুমতি প্রয়োগ করে নারদ মুনি চলে গেল। যেই না নারদ মুনি চলে গেলে অমনি মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন যে নারদ মুনি তো ঠিক কথাই বলেছে। তাই মন্ত্রী চানুরকে ডেকে বললেন, চানুর, চানুর, তুমি অবিলম্বে দেবকীর কোল থেকে তার প্রথম সন্তানকে ছিনিয়ে আনতেও দেরি নেই বাবার, বধ করতেও দেরি নেই। যেই না সন্তানটিকে ছিনিয়ে নিয়ে এলেন অমনি মহারাজ কংস সন্তানটিকে শিলার আঘাতে আছড়ে দেবকীর প্রথম সন্তান বধ হয়ে গেল। এইভাবে দেবকীর ছয়টি সন্তানকে বধ করলেন মহারাজ কংস। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, যে ছয়টি সন্তানকে মহারাজ কংস বধ করেছে তাদের নামগুলি শুনে রাখুন। কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, উদারিদি, ঋজু, সংবর্ধ। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কংসের পিতা উগ্রসেন, জানেন তো যে কংসের পিতা উগ্রসেন, আমি আগেও বলেছি। তো কংসের পিতা উগ্রসেন এত ধার্মিক, কিন্তু তার পুত্র কংস এত অধার্মিক কেন, বা দুরাচারী, পাপাচারী? সবাই জানে কংসের পিতা উগ্রসেন। এছাড়াও কংস বাস্তবে কোথায় জন্ম হয়েছিল জানেন? দমিন অসুরের অরণ্যে। এছাড়াও পূর্বজন্মে কে ছিল জানেন? পূর্বেতে রাবণের মামা কালনেমি ছিল। পূর্বেতে রাবণের মামা কালনেমি ছিল। রাবণের মামা কালে নেমেছিল। দাপরেতে কংস সে তো জনম নিল। দাপরেতে কংস সেই তো জনম নিল। দাপরেতে কংস সে তো জনম নিল। দাপরেতে কংস সেই তো জনম নিল। তা থেকে সেই তো এলো। 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 দাপরেতে কংস হলো। তা থেকে সেই তো এলো।
মহারাজ দেবকী এবং বসুদেবের ছয়টি সন্তানকে বধ করলেন। বসুন্ধরা হয়ে উঠলেন পাপাহারে জর্জরিত। তাই মা বসুন্ধরা পৃথিবীকে বাঁচাতে ক্ষীরদের সাগরের কোলে গিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণের শরণ নিলেন। এসো হে হে এসো নারায়ণ এসো হে এসো নারায়ণ এসো হে হে এসো নারায়ণ এসো হে হে এসো নারায়ণ তুমি নয়া শিলে মুদে তুমি নায়া আসলে মোদের তুমি নয়া শিলে মুদে ও তুমি নয়া শিলে মোরে চলে যাই জীবন এসো নারায়ণ এসো হে এসো নারায়ণ এসো হে হে এসো নারায়ণ এসো হে হে এসো নারায়ণ তাই বসুন্ধরা মাকে দেখা দিয়ে বলছে, বসুন্ধরা তোমার কোনো চিন্তা নেই বসুন্ধরা। তাই সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাব ওগো সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত অষ্টমেতে আমি যাব সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাব ওগো সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত তবেতে আমি যাব আমি দেবকীর গর্ভেতে মানব রূপেতে আমি দেবগে গর্ভেতে তোমরা যাও যাও চিন্তা করো না আমি কথা দিলাম হরি বল, হরি বল, হরি বল। যাব যাব আমি এই ধরা ধামে
দেবকীর গর্ভেতে আমি দেবকীর গর্ভেতে মানব রূপেতে আমি ধরাই গিয়ে জন্ম নেব, আমি দেবকীর গর্ভেতে মানব রূপেতে ধরাই গিয়ে জন্ম নেব, ধরাই গিয়ে জন্ম নেব। তাই সপ্তম গর্ভে আসছে অনন্ত বা বলরাম। তা স্বর্গরাজ্যের দেবতারা চিন্তায় পড়ে গেল। কি না, ওই দুষ্টু মহারাজ কংস যেমন দেবকী ও বসুদেবীর ছয়টি সন্তানকে বধ করেছে, এইবার তো আসছে সপ্তম গর্ভে। তো সপ্তম গর্ভে অনন্ত বা বলরামকেও যদি বধ করে দেয়, তাই তারা দেখলেন আরে নারদ মুনিকে দিয়ে কাজ হবে না। তাই তারা কি করলেন না, যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়া তার অপরূপ মায়ার দ্বারা দেবকীর গর্ভে সন্তানকে রোহিণীর গর্ভে সঞ্চালিত করে বলরাম রূপে জন্ম নিল। দুষ্টু মহারাজ কংস ভেবেছে দেবকীর সপ্তম গর্ভের সন্তানের নষ্ট হয়ে গেছে। তাই এইবার আসছে কি না, অষ্টম গর্ভ। অষ্টম গর্ভে কি আসছেন না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণম। বৈকুণ্ঠ ছাড়িয়া হরি লক্ষ্মী নারায়ণ, 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 কংস কারাগারে আসি লীলা দর্শন, কংস কারাগারে আসি লীলা দর্শন, কংস কারাগারে আসি লীলা দর্শন, কংস কারাগারে আসি লীলা দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর দরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর দরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর দরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, ওগো মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরি হরি বলো রে, হরি হরি বল রে, হরি হরি বলো রে, হরি হরি বল রে, ভগবান এলো রে, হরি হরি বলো রে। ওগো যশোদার প্রাণে কৃষ্ণ, হরি হরি বল রে। তা মায়েরা, ভগবান কৃষ্ণ এলেন কোন তিথিতে? ভাদ্রয়ষ্টমী তিথি, বৃষ্টি ঘনে ঘন, ভাদ্রয়ষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন, ভাদ্রয়ষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন, ভাদ্রয়ষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন, শুভক্ষণে জন্ম নিল মানিক রতন, শুভক্ষণে জন্ম নিল মানিক রতন, শুভক্ষণে জন্ম নিল মানিক রতন, শুভক্ষণে জন্ম নিল মানিক রতন। কি আনন্দ হলো রে আজ, কি
কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কৃপা করে ধরা ধামে ভগবান এলো এই কৃপা করে ধরা ধামে ভগবান এলো কৃপা করে ধরা ধামে ভগবান এলো কৃপা করে ধরা ধামে ভগবান এলো হরি হরি বলো রে হরি হরি বল রে ভগবান এলো রে হরি বলো রে ওগো ভগবান এলো রে হরি হরি বল রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল 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 হরি বল